যাদের বাবা মা এখনও জীবিত আছে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, সত্যি করে বলছি, বাবা মাকে এমন কোনো কথা বলো না, যে কোনো পরিস্থিতিতে যে কোনো কারণে হোক বাবা মাকে এমন কোনো কথা বলো না যেটা তাদের মনে আঘাত লাগবে। আমরা হয়তো বলে ভাবতে পারি ও বাবা মা ভুলে যাবে, যেটা আমাদের ছোট থেকে নেচার, আমরা অন্যায় করে ভাবি ও বাবা মা ক্ষমা করে দেবে, কিন্তু একটা পর্যায়ে এসে সেই যে মনে আঘাত দেওয়া কথাগুলো না বাবা মা ভোলে না, বা আমার কষ্ট হয়। কারণ কি জানো? কারণ হচ্ছে তাদের সন্তানরা হচ্ছে তাদের জীবনের সব থেকে দুর্বল অংশ, স্পর্শকাতর অংশ। সেই অংশ থেকে যখন আঘাত আসে সেটা কোনো দিন বাবা মা ভোলে না। আর একটা জিনিস মনে রাখবে, আমরা জীবনের অনেকটা পর্যায়ে যখন উন্নতি করব, জীবনে সাকসেস পাবো, জীবনের ভালো মন্দ বিচার করতে শিখে যাব, সেই সময় যে তখন যদি আমরা আমাদের বাবা মাকে জাজ করতে শুরু করি, সেটা আমাদের মূর্খের পরিচয় হবে। কারণ আমরা সেই পর্যায় পর্যন্ত পৌঁছাতে পেরেছি, তার পেছনে বড় অনুদান আমাদের বাবা মায়ের। বাবা মা যদি তাদের অত যোগ্যতা বা দক্ষতা না থাকতো, আমরা সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারতাম না, তাই নয় কি? তাই তাদেরকে ছোট করার আগে চিন্তা করতে হবে আমাদের যোগ্যতা কত দূর। আর সব থেকে বড় কথা, আমরা ছোট থেকে বড় হতে হতে আমাদের চিন্তা ভাবনা বাবা মায়ের ওপরে দিতে দিতে আমরা ভেবেই নিই যে বাবা মা আমাদের পার্সোনাল প্রপার্টি। আমরা ছোটোবেলায় যা করে গেছি, যেভাবে আমরা নিজেদের মর্জি চালিয়ে গেছি, একটা পর্যায়ের পরে বা জীবনের শেষ মুহূর্ত অবধি আমরাও পারবো, কিন্তু আমরা ভুলে যাই যে তারাও মানুষ। আমরা যখন ছোট থাকি আমাদের হাজার ছেলে মানুষই বাবা মা মেনে নেয় হাসি মুখে, ছোট বলে, কিন্তু একটা সময় আমাদেরও তো বুঝতে হবে যে তারা মানুষ, তাদের ভালো লাগা, তাদের ভালো মন্দ সব কিছুকে আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে, তাদেরকেও আমাদের মানুষ ভাবতে হবে, তাদের ইচ্ছা অনিচ্ছা সব কিছুকেই আমাদেরকে সম্মান করতে হবে। বাবা মা কোন আমরা ভেবে নিই এটা বাবা মায়ের অন্যায়, ওটা বাবা মায়ের ভালো, ওটা অন্যায়। আমরা ভাবার কে? তাদের জীবন, তাদের একটা ব্যক্তিগত জীবন আছে আমাদের বাইরেও। হ্যাঁ, তারা আমাদেরকে মানুষ করতে যে সেটাকে দূরে রেখেছে, তাদের ব্যক্তিগত জীবনকে দূরে রেখেছে, এর মানে এই নয় যে তারা মানুষ নয়। যখন আমরা বড় হয়ে গেছি, আমরা স্বাধীন হয়েছি, তখন তাদেরকে মানুষ ভাবা বা তাদের একটা তাদের ব্যক্তিগত জীবনকে সম্মান দেওয়াটা আমাদের কর্তব্য। তাই তাদেরকে অসম্মানিত করে তাদের মনে আঘাত দেওয়াটা আমার মনে হয় ঘোরতর অপরাধ। একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে বাবা মা বট গাছের সমান। বট গাছ মানে জানো? যে সারা জীবন ছায়া দেয়। হ্যাঁ, একটা বয়সের পরে তাদের বয়স হয়, তারা ছেলে মানুষ হয়ে যায়, তাদের হয়তো বিচার বুদ্ধি সমানভাবে কাজ করে না। আরে আমাদের তো করে, আমরা তো সেই ছোট্ট বাচ্চা শিশুদেরকে আগলে রাখতে পারি, তাই না? আমরা তো পারি তাদেরকে একটু সামলে রাখতে, তাদের ভুল ভ্রান্তিগুলোকে আমরা একটুখানি একচোখা করে দেখতে। আমরা তো পারি। আমরা পারি না কি? যে বাবা মা আমাদের হাজার অন্যায় অপরাধ সব কিছুকে মেনে নিয়ে ছেলে মানুষই ভেবে আমাদেরকে আগলে মানুষ করেছে, একটা পর্যায়ের পরে যখন বাবা মা ছেলে মানুষ হয়ে যায়, তখন কি আমরা পারি না তাদেরকে একটু আগলে রাখতে? যাদের বাবা মা আছে তারা একটু বোঝো যে চলে গেলে আর পাওয়া যাবে না। যাদের নেই তারা জানে যে তাদের মাথার উপর থেকে কি চলে গেছে। প্রতিটা সকাল হয়, প্রতিদিন জীবনের একটা নতুন সকাল হয়, কিন্তু সেখানে কিন্তু আশীর্বাদের হাতটুকু থাকে না। আশীর্বাদ জীবনে দাঁড়ানোর জন্য, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, জীবনে সুখে থাকার জন্য খুব দরকারি, যেটার উপর নির্ভর করে আমরা হয়তো জীবনের সাকসেসে পর্যন্ত